পঞ্চব্যঞ্জনের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। আজ আমি ল্যাটা মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। ল্যাটা মাছ ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে খুব একটা কড়া ভাজা হবে না, আবার খুব একটা অল্প ভাজাও হবে না। লাল লাল হয়ে গেলেই আমি মাছটা নামিয়ে নেব। কড়া ভাজলে মাছের টেস্ট অত ভালো লাগে না আমাদের কাছে, ওই জন্য, আর মাছের গুণটাও অত ভালো থাকে না, ওই জন্য কড়া ভাজিনি। এবারে আমি নামিয়ে নেব। একদম ভিন্ন প্রসেসে মাছের যে ঝোল সেটা আমি রান্না করি। কড়াইতে একটু তেল দিয়ে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম। আদা পেঁয়াজ থেকে বেশ একটা সুঘ্রাণ বেরোলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মেশাতে থাকবো, যার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আর দিচ্ছি আলু, ডুমো ডুমো করে কেটে রাখা, ভেজে রাখা সেই আলু দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, মশলা, আলু, জল সব একসাথে ফুটে একটা ঘন গ্রেভি হবে। এই মশলা পেঁয়াজ জলেই আলুটা সেদ্ধ হবে। খুব চটজলদি রান্না আর খুব সুস্বাদু রান্না। এই পেঁয়াজগুলো সেদ্ধ হলে ভাতের সাথে চটকে নিয়ে খেতে খুব ভাল লাগবে। এখানে আমি গরম মশলা বাটা অ্যাড করলাম। গরম মশলা বাটা ঠিক না, থেতো করে জল সমেত গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি ঝোল দিব, বেশ কিছুটা গরম জল এখানে দিয়ে দিলাম।
ফুটন্ত ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। গরম ঝোল মাছ টেনে নেবে। একটু রসা রসা হলে মাছের তেলটা আমি দিয়ে দিলাম এখানে, মাছ ভাজার তেল যেটা ছিল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খুব বেশি ফোটাবো না, খুব বেশি ফোটালে মাছটা একটু অন্যরকম খেতে হয়। কাজেই ঝোল ঢুকলেই, মাছের মধ্যে নুন ঝাল সব ঢুকলেই সামান্য ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর অবশ্যই মাছটা একটু নরম হবে সেদ্ধ হয়ে, খুব সেদ্ধ কিন্তু হবে না। এইরকমভাবে একটা মাখো মাখো ভাব চলে এসছে, খুব ভালো করে ফুটেছে। আর ফোটাটা খুব দরকার, যে কোনো রান্নায় যত বেশি ফুটবে ঝোল, তত বেশি সেই রান্নার স্বাদ হবে। এখানেও তেমনি ভালো মতো ফুটে এসছে, একদম মাখো মাখো হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিতেই পারি। উপর থেকে তেল ভেসে উঠেছে, হয়ে গেল আমার ল্যাটা মাছের ঝাল রান্না।